মাধ্যমে বুঝিয়ে দিতেছেন, ওগো মালিক, তুমি যে চাইতেছ মক্কায় যাইবা, আবার তোমার মন মদিনায় থাকতেও মনে চায়, মরতে এখানে ইচ্ছা করেছ। আরে ইমাম মালিক শোনো শোনো, মৃত্যুর খবরটা কিন্তু তুমি জানো না, কেউ জানে না, কোন নবী পয়গম্বর কাউকে আমি জানাই নাই। শুধু মৃত্যু না, মৃত্যু না, 5টা জিনিসের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। 5টা বিষয় কি আল্লাহ বলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم حكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله ২৫০০ পৌর কবরস্থান জাওগড়া এর উন্নতি কল্পে আজকে 14 জানুয়ারি রোজ মঙ্গলবার ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সদর মোহতারাম সভাপতি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে মোহাব্বত করে ভালোবেসে এই রহমতি বরকতি মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে ইমানি আওয়াজে, ইমানি কণ্ঠে, সকলে একত্রিত আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় একেবারেই সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা বলা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমরা আজকে যেই মাহফিলে বসা, এই মাহফিলটা হলো কবরস্থানের মাহফিল, এর উদ্যোগে আয়োজিত। যেহেতু এই কবরস্থানের উদ্যোগে আয়োজিত হয়, সেহেতু আমাদের অবশ্যই এই কবরস্থানের মধ্যে যারা শায়িত আছে তাদের রূহের মাগফিরাত কামনায় আজকের যা আলোচনা হবে, দোয়া হবে, সব কিছুর সওয়াব যেন আল্লাহ এই কবরবাসীদের রূহের মাগফিরাত করে দিক, সবাই বলি আমিন। যত কবরস্থানের মাহফিল, এই কবর এমন একটা জায়গা, যেই জায়গায় আমাদের সকলেরই আসতে হবে। কি বলেন, সকলের আসতে হবে না? কেউ এই কবরে আসা থেকে বাঁচতে পারবো? যেই কবরে যাব না আমি, আমার ইচ্ছা আমি মরবো না। মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবো? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। এই মৃত্যু এমন একটা বস্তু যে দুনিয়ার বিভিন্ন মাসআলা নিয়ে বিভিন্ন ইমামদের বিভিন্ন মত, একজনে যদি বলে এটা জায়েজ, অন্য ইমাম বলে এটা জায়েজ না। তো এরকম বিভিন্ন মাসআলা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মৃত্যু নামক এই বস্তুটা নিয়ে, এই মাসআলা নিয়ে কারো কোনো মতানৈক্য নাই। সবাই এক আওয়াজে, একই কণ্ঠে সবাই একমত যে মৃত্যু এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণের জন্যই রাখছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুর মাধ্যমেই আমি আপনি এই কবরের মধ্যে একদিন আমাদের আসতে হবে, শুইতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। দুনিয়ার মধ্যে এক একজন এক একটা সমস্যা, একজনের এক একটা রোগ। কারো এরকম মাথা ব্যথা একটা রোগ, পেট ব্যথা একটা রোগ, সবসময় কাশি লেগেই থাকে, ঠান্ডা লেগেই থাকে একটা রোগ। সবার না, কিন্তু এক একজনের এক একটা রোগ। কিন্তু এমন একটা সমস্যা, এমন একটা রোগ আছে যেটার সমস্যায় সমস্ত মানুষগুলা, যেটার সমস্যায় সমস্ত পুরা বাংলাদেশ নয়, শুধু পুরা পৃথিবীব্যাপী সমস্ত প্রাণীর কাছে এই সমস্যাটা আছে, সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু। কিন্তু এই মৃত্যু নামক বস্তুটাকে আমরা ভুলে যাই। এই মৃত্যু নামক বস্তুটাকে যদি আমরা স্মরণ রাখতাম, খেয়াল রাখতাম, তাহলে আমাদের দ্বারা কোনো নাফরমানি কাজ হতো না, কোনো গুনাহের কাজ হতো না। যদি আমরা চিন্তা করতাম না এই কবরের মধ্যে তো একদিন আমার আপনার আসতে হবে, এই কবরে আমার দাদা, আমি জন্মের পর দাদাকে দেখছি, কিন্তু দাদাও দেখছি এই কবরে আসছে, এরপরে দাদিকেও দেখলাম এই কবরে আসছে, আর একটু বড় হয়েছি দেখি নিজের বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই কবরের মধ্যেই তারা শায়িত করছে, নিজের মাকে ওই কবরে শায়িত করছেন। যদি এই বিষয়গুলো ভাবতাম যে তারা যেহেতু এই কবরে আসছে, একদিন আমারও এই কবরে আসতে হবে, এটার মধ্যে যে আসবে এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। নাস্তিক মোরতাদরা বলতে পারে যে কবর, হাসর, জান্নাত, জাহান্নাম এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, কিন্তু কবর নামক এই বস্তুটাকে তারা মিথ্যা বলতে পারে না, আমরাও বলতে পারি না, কারণ আমরা কোরআনের সব কথা মানি। কিন্তু মৃত্যুর যেই খবরটা, এটা মানতে গেলে আমরা একই আওয়াজে মেনে নেই যে হ্যাঁ মৃত্যু এটা আছে, কারণ নিজ চোখে দেখি, বাস্তবিকভাবে দেখি, যার কারণে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য। তো এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। নমরুদ বাঁচে নাই, ফেরাউন বাঁচে নাই,
হামান কামান কারুন কেউ বাঁচে নাই। এই মৃত্যু থেকে আমি আপনারা আমরা কেউ বাঁচতে পারবো না। এই মৃত্যু একদিন আমার জিন্দেগির মধ্যে আসবে। হযরতে জিবরাইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে রূহটাকে কবজ করে নিয়ে যাবে। একদিন আমার আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাবে, শেষ হয়ে যাব। এটা তো অবশ্যই বিশ্বাস করে নিলাম, কিন্তু এই মৃত্যুটা কবে হবে কেউ তো জানি না। এই মৃত্যু কবে আসবে কেউ কি জানে? কেউ জানে? এটা কেউ জানি না। কারণ আল্লাহ তাআলা এই মৃত্যুর খবর কাউকে জানায় নাই, কাউকে এরকম ভাবে দেয় নাই যে মৃত্যু কবে আসবে এই ব্যক্তিটাই জানে, বলতে পারবে না। না, কেন কেন আল্লাহ রব্বুল আলামিন একটা অপশন খালি রাখছেন যে বান্দা এই মৃত্যুর খবর কবে কবে তোমার মৃত্যু আসবে তুমি তো জানো না, বলতেও পারবা না। কিন্তু বান্দা এটাই মনে রাখবা, যেও তো মৃত্যু কবে আসবে বলতে পারবা না, সেও তো এই মৃত্যুর আগে আগেই তোমার ইবাদত করে যাইতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত তোমার ইবাদত করতে হবে। আল্লাহ এজন্য কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা واعبد ربك حتى يأتيك اليقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। আমি রব্বুল আলামিনের ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত করবা। কয় কেন গো আল্লাহ? আল্লাহ বলেন, কারণ মৃত্যু কবে তোমার এটা জানা নাই। মৃত্যুর খবর জানেন কে? জোরে বলেন কে? মৃত্যুর খবর জানেন আল্লাহ। ওই যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি হলেন একজন ইমাম, আল্লাহর ওলি। এরকম ভাবে তিনি নবীজির জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, আল্লাহর ভালোবাসা নিয়া ওই যে বাইতুল্লাহর মধ্যে থাইকা তিনি 40 বছর পর্যন্ত বুখারীর হাদিস পড়াইছেন। 40 বছর পর তিনি টাকা দেখেন নিজের দাড়িগুলা পাইকা গেছে, বৃদ্ধ হয়ে গেছে। উনি চিন্তা করতেছেন কোন দিন জানি মৃত্যু এসে পড়ে, এটার তো কোনো খবর জানি না। না না, আমার মনের ইচ্ছা আমি যদি মদিনায় যাইয়া মরতে পারি তাহলে নবীজির রওজা পাকের কাছাকাছি থাকবো। ওই মদিনায় যদি আমার মরণ হয়, মদিনায় মরণ হলে আল্লাহ যেদিন হাসরের ময়দানে উঠাইবে, ওই দিন আমার রব্বুল আলামিন নবীজির ওই মদিনার মধ্যে রওজার পাশাপাশি শোয়ার কারণে হয়তোবা আমার আল্লাহর উসিলায় আমারে মাফ করিয়া জান্নাত দিয়া দিতে পারে। এই আশা নিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে চলে গেছেন। মদিনায় যাইয়া উনি এরকম ভাবে রসুলের রওজার পাশাপাশি উনি থাকা শুরু করছেন। কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পর ওনার আবার মক্কায় যাইতে মনে চায়, মক্কায় যাইতে মনে চায়। কারণ বাইতুল্লাহর মধ্যে 40 বছর তিনি থেকে আসছেন। বাইতুল্লাহর মায়া, কারণ হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। মক্কার মুহাব্বত থাকে, এটা হলো ঈমানের একটা অংশ। হুব্বে মদিনা মিনাল ঈমান, মদিনার মুহাব্বত থাকা এটাও ঈমানের অংশ। তো ওনার দিলের মধ্যে মক্কার মুহাব্বত, মদিনার মুহাব্বত আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমি মক্কায় যদি যাই
ভাই, যদি মক্কায় যাইয়ে তারপরে যদি আমার মরণ এসে পড়ে তাহলে তো আমার ইচ্ছাটা পূরণ হলো না, আমি তো মদিনায় মরতে পারলাম না। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, মক্কায় যায় না, মদিনায় তিনি শুয়ে শুয়ে টেনশন করেন। একদিন হঠাৎ ওই ইমাম মালিক ঘুমায় গেছে। ঘুমের ঘরে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। ঘুমের ঘরের মধ্যে আমার আপনার নবী এসে হাজির হয়ে গেছেন। আমার আপনার নবী ঈশা ডাক দিয়া বলেন, ইমাম মালিক। এরকম ডাক দিয়া তিনি 5টা আঙ্গুল দেখাইলেন। 5 আঙ্গুল দেখাইয়া গো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন। ইমাম মালিক বেহুশ হয়ে গেছেন, ঘুম থেকে উঠে বেহুশ হয়ে গেছেন। আরে আমার নবী আমার কাছে ঈশা মানে ডাক দিয়া 5 আঙ্গুল দেখাইছে। কি দেখাইলো, কি বুঝাইলো কিছুই বুঝলাম না। আমি কি 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো নাকি 5 বছর বাঁচবো আমি তো বুঝলাম না। কারণ উনি তো চাইছেন মদিনায় মরবেন, মক্কায় যাবেন না। আবার মক্কায় যাইতে মনে চায়, কারণ ইমানদারের দিলের মধ্যে মক্কা মদিনার মোহাব্বত থাকবে, এটাই তো স্বাভাবিক। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ মদিনার পথের ধুলি আমি, এ মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। যে যাধায় মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও নবীর উম্মত, মদিনার মোহাব্বত ইমাম মালিক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে হাজির হইয়া 5 আঙ্গুল দেখাইছেন। এখন টেনশনে পড়ে গেছেন। আমার আপনার নবী 5 আঙ্গুল দেখাইয়া ওনারে কি বুঝাইছেন, কি বলতে চাইছেন, নবী কিছুই তো বুঝতেছে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওনার খাদেমকে ডাইকা বললেন, ওগো খাদেম, ও খাদেম, যাও যাও। ওই জমানার মধ্যে স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইমাম শিরিন রহমাতুল্লাহি আলাইহি। খাদেম যাও যাও, ওনার কাছে গিয়া একটু আমার স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। গিয়া বলো না এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম চলে গেলেন। হযরত ইমাম শিরিন রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, কিন্তু জিজ্ঞাসা করছেন তো ইমাম শিরিন বলে, এত দামি স্বপ্ন কে দেখেছে, নামটা একটু বলো। খাদেম বলতেছেন, নামটা বলার অনুমতি দেয় নাই, আপনার নাম বলা ছাড়াই আপনার ব্যাখ্যাটা বলে দেন। কয় না না না, আমি নাম না বললে আমি ব্যাখ্যা বলবো না। কয় কারণ এত দামি স্বপ্ন মদিনার মধ্যে আর কেউ দেখতে পায়
এই দামি স্বপ্ন, এই দামি স্বপ্ন এরকম কে দেখছে বলো বলো? কয় না, বলা যাবে না, না বললে আমিও স্বপ্নের ব্যাখ্যা বলবো না। ও খাদেম তাহলে শুনো শুনো রে, এই দামি স্বপ্নটা ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। যাও, ইমাম মালিক ছাড়া এটা কেউ দেখবে না। কারণ এই মদিনার মধ্যে তো বড় লোক এরকম কোন লোক নাই যে নাকি যার স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ ঈসা 5 আঙ্গুল দেখা যাবে। এটা আমি বলে দিলাম, যাও, ইমাম মালিক ছাড়া কেউ দেখবে না। আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন খাদেম, ডাক দিয়া বলেন, হুজুর, ও হুজুর, আমি তো গেছি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা তো বলে নাই। কয় কি বলে? আমার মনটা তো শান্ত হয় না। কয় কি বলে বলো? বলতেছেন ইমাম শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে না, স্বপ্নের ব্যাখ্যা বলবে না, নাম বলতে হবে। আমি তো নাম বলি নাই, তবে তিনি আমারে বইলা দিছেন আপনি ছাড়া নাকি আর কেউ এই স্বপ্ন দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেম রে ডাইকা বলেন, ওরে খাদেম, যাও যাও, আমার মনটা তো শান্ত হইতেছে না, যাও যাইয়া আমার নামটা বলে হলো এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। ইমাম মালিক রাহমাতুল্লাহির কথা শুনিয়া খাদেম দৌড়ে চলে গেলেন, গিয়া বলতেছেন, ওগো ইমাম শিরিন, আপনি স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ওই যে আপনি বলেছিলেন মালিক ছাড়া কেউ দেখতে পারে না, হ্যাঁ, ইমাম মালিক এই স্বপ্ন দেখছে। ওই শিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই 5 আঙ্গুলের মাধ্যমে বুঝাই দিতেছেন, ওগো মালিক, তুমি যে চাইতেছ মক্কায় যাইবা, আবার তোমার মন মদিনায় থাকতেও মনে চায়, মরতে এখানে ইচ্ছা করেছ। আরে ইমাম মালিক, শোনো শোনো, মৃত্যুর খবরটা কিন্তু তুমি জানো না, কেউ জানে না, কোন নবী পয়গম্বর কাউকে আমি জানাই নাই। শুধু মৃত্যু না, মৃত্যু না, 5টা জিনিসের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। 5টা বিষয় কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আমার আল্লাহ রব্বুল আলামিন রেখা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে 5টা বিষয়ের জ্ঞান আছে, এটা কেউ জানে না, কোন নবী পয়গম্বরকে দেওয়া হয় নাই, কাউকেই দেওয়া হয় নাই। প্রথম বিষয়টা হলো আল্লাহ বলেন, ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে কেউ জানে না। জানেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই 5টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো কিয়ামতের বিষয়। আমি আল্লাহ জানি, এটা কেউ জানে না কবে কিয়ামত হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে, কখন হবে, এটা কে জানে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃষ্টির খবর আমি জানি।
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে গো, এটার খবর কে জানে? বুঝরে বলেন। বলতে পারেন হুজুর এখন তো আলটা কইরা যায় না ফেলে, আর জানতে পারে কিন্তু 5 মাসের আগে জানে না পরেই জানে। তাহলে 5 মাসের আগে যদি জানতো বুঝতে পারতাম, আল্লাহর আগে তারা যাই না ফেলছে, 5 মাসের পরে জানে। কারণ যখন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার হাত দিয়া দিছেন, পা দিয়া দিছেন, চোখ দিয়া দিছেন, নাক দিয়া দিছেন, মুখ দিয়া দিছেন, যখন আকার আকৃতি গুলা দিয়া দেয় তখন ওই ডাক্তার সাহেবরা সুন্দরভাবে বইলা ফেলে, এর আগে বলতে পারে না। তাহলে এই খবরও কে জানে? জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আরে আগামী কাল তুমি কি খাইবা, তুমি এরকম ভাবে কোন দিকে যাইবা, তুমি কি করবা না করবা কে জানে? জোরে বলেন কি? এরকম অবস্থা আমাদেরও হয়। আজকে নিয়াত করেছি বাড়ির মধ্যে সুন্দরভাবে গোশত রান্না করে বাচ্চা কাচ্চা নিয়ে খাবো, রান্নাও হয়ে গেছে। এরপরে দেখা যায় এমন একটা খবর আসে গো, ডাক দিয়া ফোনের মধ্যে আওয়াজ দেয়, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে, খাবার টাবার সব শেষ, বাড়িতে চলে যাইতে হয় কি হয় না? তাহলে এই রিজিকের খবর আগামীকাল কি করবা না করবা কে জানে? আরো আওয়াজ দিয়া বলেন, কে জানে? এরপরে আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন মৃত্যুর খবরটা কোন জমিনে হবে, কোন জায়গায় হবে, এটাও কে জানেন? আরে কোন জায়গায় হবে? আপনার মৃত্যু কি জাউগারা হবে? আপনার মৃত্যু কি গাজীপুরা হবে? আপনার মৃত্যু কি রাস্তায় হবে? আপনার মৃত্যু কি গাড়ির মধ্যে হবে? কোন জায়গায় হবে, কখন হবে, এটা জানেন কি? আপনি কি মৃত্যু থেকে পালাইতে পারবেন নাকি? মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলেন, ও বান্দা তুমি যেখানেই থাকো না কেন গো, তুমি যদি আসমানের উপর তারকার উপর যদি গিয়া থাকো, তুমি যদি পালাইতে চাও কিন্তু পালাইতে পারবা না। পালাইতে পারবা? পালাইতে পারবা না। মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি, তো যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে খুঁজেই নিবে। তাহলে মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই, বুঝলাম। আচ্ছা যদি আমরা দুনিয়ায় থাকি, যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি, দুনিয়ায় থাকলে আমরা দুনিয়া থেকে এরকম ভাবে আমি জাউগড়া এলাকাবাসী, এখন আমি 3 দিনের জন্য 5 দিনের জন্য এখান থেকে কুমিল্লা যাব, তখন আমার আপনার সামানার দরকার আছে নাকি নাই? জামা কাপড়ের দরকার আছে নাকি নাই? জামা কাপড় দরকার আছে। এরকম ভাবে 2টা 3টা জামা নিয়ে যাই, লুঙ্গি নিয়ে যাই 2টা 3টা, খাবারের ব্যবস্থার জন্য টাকা পয়সা নিয়ে যাই। আবার এরকম ভাবে যখন চরমনার ময়দানে যাই তখন আমরা এখান থেকে সব কিছুর ব্যবস্থা করে নিয়ে যাই। ইজতেমার ময়দানে যাই, ওই সময় আমরা সামানার ব্যবস্থা করে নিয়ে যাই। দুনিয়াটা হলো একটা জগৎ, এই জগৎটা যখন পার হইয়া অন্য জগতে যাইবা গো, ওই জগতে যাইতে হলেও সামানা পত্রের দরকার আছে নাকি নাই? দরকার আছে না? তাহলে কি নিয়ে যাইবা একটু চিন্তা করে দেখো রে ভাই। এই জাউগড়া পৌর কবরস্থানের মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ এই কবরের মধ্যে শায়িত আছে। কত এরকম ভাবে তোমাদের দাদা দাদি নানা নানি কবরে শায়িত আছে। একটু কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া কবরের দিকে তাকায়া তাকায়া চিন্তা করবা, ও আল্লাহ এই কবরের মধ্যে আবার দাদারে শুয়া গেল,
এই কবরের মধ্যে আমার দাদিরে শুয়ে গেলাম, আল্লাহ এই কবরের মধ্যে আমার নানারে শুয়ে গেলাম, নানিরে শুয়ে গেলাম, আল্লাহ শেষ পর্যন্ত নিজের হাতে নিজের বাবারে শুয়ে গেলাম, আল্লাহ এই কবরের মধ্যে নিজের হাতে নিজের মাকে শুয়াইলাম, আল্লাহ অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম, ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন হবে না, অনেক ভাবিয়া চিন্তিয়া দেখলাম আল্লাহ এই কবরে আপনি আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। ও দয়ার মালিক, আমার মা এই কবরে শায়িত আছে, বাবা শায়িত আছে, কতদিন হয়ে গেছে বাবারে বাবা বলতে পারি না, মারে মা বলতে পারি না, আল্লাহ জানি না তারা কেমন আছে। মা যদি অসুস্থ হইয়া বাড়ির মধ্যে পড়ে থাকতো, বারবার এরকম ভাবে সারাদিন গাড়ি চালাই, কাজ করি, যেটাই করি না কেন, বাড়ির মধ্যে যাইয়া মায়ের রুমের মধ্যে যাইয়া মার দিকে তাকাইয়া মার সালাম দিয়া আম্মা বলে ডাক দিতে পারতাম, বাবা যদি অসুস্থ থাকতো বাবা বলে ডাক দিতে পারতাম। কিন্তু আজকে এমন 10 বছর 5 বছর কারো 20 বছর হয়ে গেছে, মাকে মা বলতে পারি না, মারবে গো, এই চাপ সহ্য করতে পারবা না, আল্লাহ সবাই একটা ডাক দাও আল্লাহ। ও তার মালিক, কবরস্থানের পাশে ঈদগার ময়দানে মাহফিল থেকে বসিয়া আল্লাহ নিয়ত করেছি, মাওলা দুইটা হাত তুলে দাও, আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি আল্লাহ, মাওলা আর জীবনেও নামাজ ছাড়ব না, সবাই বলো আমিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। ওয়া আখির